ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা ছাত্ররা এ বয়ান আমরা সকলেই জানি, যেটি নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যকে এখনও তিনি সংস্কার করেনি। তিনি বরাবরই ছাত্রদেরকেই কৃতিত্ব দিয়ে যাচ্ছেন, তিনি বরাবরই ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে প্রচার করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি যে ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে প্রচার করে যাচ্ছেন, সেই ছাত্ররা কারা? সমগ্র ছাত্ররাই কি তার নিয়োগকর্তা, নাকি ছাত্রদের মধ্যে বিশেষ করে যারা সমন্বয়ক ছিলেন তারা তাদের নিয়োগকর্তা? যদি তাই হয়, তাহলে সেই নিয়োগকর্তার সংখ্যা কতজন? এই প্রশ্ন করা এখন সময়ের দাবি। ছাত্ররা যদি তার নিয়োগকর্তা হয়, তাহলে এরা কেন আহাজারি করছে, এরা কেন আর্তনাদ করছে? অনেক দূর আগে চলে যেতে হয়, কারণ এখানে যারা আছে দে আর ফাইটার, তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে। কালকেও আমার দুইটা ভাই মারা গেছে, সিএমএসে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে, এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল। ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে 1 টাকা দিল কিনা। তারা নোটিশ ঠিকই দিছে। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে, পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে, বিত্তবানের ডোনারদের টাকা, সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। আজ 2 মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি, কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না, আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না, আমি কোনো জায়গায় যাচ্ছি না, ওদের জন্য কিছু করতেও পারতেছি না। দ্যাট মিনস আমি রিলিজ নিলাম, আমি বের হয়েছি, আমি বাইরে গিয়ে কথা বলবো। আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি, তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালা। তাহলে এদের আর্তনাদ, এদের আহাজারি থেকে এটাই কি আমরা বুঝে নিব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা মুষ্টিমেয় কিছু ছাত্র সমন্বয়ক? এই গণ অভ্যুত্থানে কতজন মানুষ আহত হয়েছে? সর্বোচ্চ 30,000 মানুষ আহত হয়েছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রয়েছে ছাত্ররা। এই ছাত্রদের সংখ্যা কত হবে? এই ছাত্রদের সংখ্যা কত হবে? এই কয়জন ছাত্রকেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক মতো টেক কেয়ার করতে না পারে, তাহলে প্রশ্ন হলো 17.5 কোটি মানুষকে কিভাবে তিনি টেক কেয়ার করবেন?